হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে যে নতুন রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো ওয়ান পট মিল বা শ্রিম্প রাইস। তো এর জন্য চলো দেখে নিই কী কী করতে হবে। বাড়িতে থাকা সেদ্ধ চালই এখানে ব্যবহার করছি 1 কাপের মতো, তবে পুরোটা আমার এখানে লাগবে না। যে কোনো কোলাম চাল বা সোনা মসুরি রাইসও এখানে ব্যবহার করতে পারো। সর্বোপরি একটা কথাই বলবো, স্মল গ্রেন রাইসই কিন্তু ব্যবহার করতে হবে। বাসমতি রাইস এখানে ব্যবহার করা যাবে না, কারণ বেশ খানিকক্ষণ ধরে এটা কিন্তু হাই ফ্লেমে ফ্রাই হতে থাকবে, যার জন্য এই বাসমতি চাল ব্যবহার করলে সেটা ভেঙে যেতে পারে। 90% মতো কুকড করে এখানে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে গুছিয়ে রাখি বাদবাকি উপকরণগুলো। একটা বড় ক্যাপসিকামের হাফ অংশ মতো নিয়ে নিয়েছি, যেগুলো এভাবে রাফলি চপ করে রাখবো, ঠিক এরকম সাইজের। এরপরে ছোট দুটো গাজর নিয়ে নিচ্ছি। যদি বড় গাজর হয় তাহলে একটা ব্যবহার করতে হবে। এরপরে গাজরটা কিভাবে কাট করব সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে মাঝখান থেকে দুটো কাট করে 4টে ভাগে ভাগ করে রাখছি, আর এগুলোকে হালকা একটু ভাপিয়ে নেব। এটাও ঠিক 80%-এর মতো ভাপিয়ে জল ঝরিয়ে রাখতে হবে, আর বাদবাকি অংশটা ফ্রাইয়ের সময়তেই এটা কুকড হয়ে যাবে। ঠিক এরকম সাইজের আমি এখানে কাট করে নিলাম। মাঝারি মাপের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেগুলো মাঝখান থেকে কেটে নিয়ে প্যালেটগুলোকে ভালো করে ছাড়িয়ে রাখবো। প্রত্যেক দিনই একটা কথাই বলি যে চাইনিজ রেসিপি কিন্তু সবসময় হাই হিটে হয়, যার জন্য সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের আগে থেকে কিন্তু রেডি করে রাখতে হবে। প্রায় 5 থেকে 7 গ্রামের মতো একটা আদার অংশ নিয়ে নিয়েছিলাম, যেগুলোকে এভাবে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। পাঁচ থেকে 7টা রসুনের কোয়া এখানে ব্যবহার করব, এগুলো ভালো মতো এভাবে মিক্সড করে নেব। স্প্রিং অনিয়ন কয়েকটা নিয়ে এভাবে কাট করে এগুলোকেও গুছিয়ে রেডি করে রাখবো। ভাতের থেকে সমস্ত বাষ্পটা এভাবে বার করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ঠান্ডা করে নিতে হবে, আর নইলে কিন্তু এটা অটোমেটিক ওভারকুকড হয়ে যায়। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম। এই ডিম দুটিকে ভালো করে ফেটিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম সামান্য লবণ। খুব চটজলদি হয়ে যায় বলে এটা যে কোনো লাঞ্চে বা ডিনারে খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। একটা ছোট বাটির মধ্যে 1 চামচের মতো অ্যাড করছি চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, তবে ভিনিগার না থাকলে 1 চামচ লেবুর রসও এখানে ব্যবহার করা যেতেই পারে। আর যেটা মেইন ইনগ্রিডিয়েন্টস, এই সিসামে অয়েলটা এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। এর ফলে একটা স্মোকি ফ্লেভার আসবে, আর খেলেই বুঝতে পারবে যে পুরো রেস্টুরেন্টের মতো পুরো শ্রিম্প রাইসই এটা মনে হবে। খুব সামান্য তেলে রান্নাটা করতে হবে। ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচের মতো সাদা তেল এখানে দিয়ে দিলাম, আর বাগদা চিংড়ি এখানে আমি ব্যবহার করেছি, তবে চাইলে গলদা চিংড়ি দিয়েও এটা করা যেতে পারে। মোট কথা ছোট যে কোনো ধরনেরই চিংড়ি এখানে ব্যবহার করা যেতে পারে। এরপরে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই বাদবাকি উপকরণগুলো এর মধ্যেই আমরা এক এক করে দিতে থাকবো। কেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে ওরই সঙ্গে সমস্ত সবজিগুলো এক এক করে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো একটু হালকা করে নাড়িয়ে নেব। আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজের একটু কাঁচা ভাব বা ক্রিস্পিনেস থাকতে থাকতেই আমি এখানে
সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তবে সয়া সসে কিন্তু একটু সল্টি ভাব থাকে, তাই লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কোনোভাবেই যেন বেশি না হয়ে যায়। যেহেতু এটা 1 পট মিল, তাই আলাদাভাবে আর আমি ডিমটা কিন্তু ভেজে নিচ্ছি না। এই পটেরই সাইডে আমি এভাবে ডিমটা দিয়ে এখানে একটু ভালো মতো স্ক্র্যাম্বল করে নেব। এরপরে ডিমটা ভালো করে ফ্রাই হয়ে গেলে একবার এই সমস্ত উপকরণগুলোর সাথে এটাকে টস করে নেব। অলরেডি গাজরের জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এটাও কিন্তু এইভাবে শেষ পর্যায়ে প্রায় অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা আর 1 মিনিটের মতো একটু হালকা নাড়িয়ে নেব। 1 পিঞ্চের মতো আজিনামোটো এখানে ব্যবহার করছি। তবে এই সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আছে, তাই যারা ব্যবহার করতে চাও না তারা স্কিপ করতে পারো। কিছু ফ্রোজেন মটরশুঁটিও এখানে দিয়ে দিলাম। যদি কাঁচা মটরশুঁটি ব্যবহার করো তাহলে একটু হালকা ভাপিয়ে নিয়েই কিন্তু গাজরের সাথে তবে এখানে অ্যাড করবে। রেডি করে রাখা সমস্ত সসগুলো এখানে দিয়ে ওপর থেকে খানিকটা রাইস আমি দিয়ে দিচ্ছি। তবে আগেই বলেছিলাম সমস্ত রাইসটা কিন্তু আমার লাগবে না। এরপরে এগুলোকে ভালো করে মিশিয়ে প্রায় 10 মিনিটের মতো মাঝে মাঝে একটু টস করে বা নাড়িয়ে দিয়ে এটা ফ্রাই করতে থাকতে হবে। আর ঠিক এই কারণেই বলেছিলাম যে বাসমতি চাল কিন্তু এই চাইনিজ শ্রিম্প রাইসের ক্ষেত্রে ব্যবহার করা যায় না, কারণ বাসমতি চাল দম দেওয়ার জন্য পারফেক্ট হলেও ফ্রাই করার সময় কিন্তু এটা ভেঙে যায়। তার জন্য এই স্মল রাইসই আমাদের ব্যবহার করতে হবে। এরপরে 5 মিনিটের মতো এভাবে ভাজতে থাকলেই দেখবে এই সেসেমি অয়েলটা দেওয়ার ফলে সুন্দর একটা গন্ধ ওপর থেকে বেরিয়ে আসছে। নামানোর আগে খানিকটা গোলমরিচের গুঁড়ো আর কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো ছড়িয়ে এভাবে এটা গরম গরম সার্ভ করে দিতে হবে। বাড়িতে বানালেই বুঝতে পারবে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কিন্তু এটা কম হয় না। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য সঙ্গে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিওয়ে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।